মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অফ মৌ চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে শনিবার, আজকে আমাদের ছুটি রয়েছে, কোর্ট বন্ধ রয়েছে, কিন্তু বাড়িতে তো আর ছুটি নেই। তো সকাল থেকেই লেগে পড়েছি কাজে। তো এদিকে আবার প্রচণ্ড রোদ উঠেছে, তো কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি ছাদে, সেগুলোই এখন নিয়ে আসবো। সকালবেলায় সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি, আর এখন আমি নিয়ে যাব। বেশিক্ষণ হয়নি কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কিন্তু এতটাই রোদ যে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর রোদের মধ্যে এই জন্য আমি মাথায় একটা কাপড় দিয়ে এসেছি। কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, সত্যি কথা বলতে আর সহ্য করা যাচ্ছে না এই গরমটা। অন্য বছরের তুলনায় এবছরের গরমটা একটু বেশি পড়েছে। আর গরমের জন্য তো কাজগুলো ফেলে রাখাও যায় না। আর যেদিন ছুটি থাকে সেদিন আবার কাজ বেশি থাকে। একে তো বাড়ির কাজ, এদিকে বাইরের যে সমস্ত কাজগুলো আমাদের পেন্ডিং থাকে সেগুলো করতে হয়। তো এখন রেডি হয়েছি, এখন যাব ননদের সঙ্গে। ননদের নতুন বাড়ির কাজ চলছে। তো তো ওই বাড়িতেই টাইলস লাগানো হবে। তো সেই টাইলসগুলোই আজকে আমরা সিলেক্ট করতে যাচ্ছি। তো সবাই মিলেই যাচ্ছি আমরা এখন। আর গরম তো ভীষণ পড়েছে। এই গরমের মধ্যেই আমাদেরকে যেতে হবে। কিছু করার নেই। কারণ আজকেই ছুটি রয়েছে। আর কালকে কি কাজ করব সেগুলো আগের থেকেই আমরা সিলেক্ট করে রেখেছি। কারণ ছুটির দিনগুলো আমরা ভাগ, ভাগ করে সিলেক্ট করে রেখে দিই যে এই দিনগুলোতে আমরা এই কাজটা করব। কারণ অন্য দিন তো আমাদের সময় হয় না। সবাই যে যার কাজে ব্যস্ত থাকি। তো আমি, মিস্টার রয়, ননদ আর ওর ছেলে যাচ্ছি। মেয়েকে আর আজকে নেইনি, কারণ প্রচণ্ড গরম, আর এই কারণে আর মেয়েকে নেইনি। গরমে কষ্ট পাবে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। প্রথমে যাব টাইলসের দোকানে। ওখানে গিয়ে টাইলস দেখে নিব আগে। যদি পছন্দ না হয় তাহলে আর কয়েক জায়গায় দেখে নিব। আর দামটাও তার সঙ্গে, সঙ্গে শুনতে হবে। এছাড়াও অন্য কাজ রয়েছে আমাদের, সেগুলোও সেরে নেব। দেখা যাক কতক্ষণ সময় লাগে। সমস্ত কাজগুলো সারার পর সকলেরই খিদে পেয়ে গেছে। তো এখন কি করব? তো এদিকে টাইমও অনেকটা হয়ে গেছে। তো সবাই মিলে প্ল্যান করলাম যে এখন লাঞ্চই করে নিই আমরা। তো চলে গেলাম আমরা প্রদীপ হোটেলে খেতে। তো এখানকার নাম শুনেছি আগে, এর আগে আসিনি। আমার হাসব্যান্ড বলেছিল যে এখানকার নাকি পাঁঠার মাংস খুবই টেস্টি খেতে। তো সেটাই আজকে টেস্ট করতে চলে এলাম এই প্রদীপ হোটেলে। আর খাওয়া শেষে কি বলবো, সত্যি অসাধারণ! মাংসটা যা বানিয়েছে না! যারা, যারা আলিপুরদুয়ার থেকে আমার ব্লগ দেখেন তারা অবশ্যই একবার গিয়ে প্রদীপ হোটেলে খাবেন। খেলেই বুঝতে পারবেন। আলিপুরদুয়ারে যে দুর্গাবাড়ি রয়েছে বাবুপাড়ায়, সেই দুর্গাবাড়ির পাশেই এই প্রদীপ হোটেল। এরপর চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে নিয়ে চলে যাই মেয়েকে নিয়ে আসতে। মেয়ে গেছে নাচের ক্লাসে। তো ওকে আজকে ওর ঠাম্মা দিয়ে এসেছে। আমি এখন যাচ্ছি, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। বাড়িতে গিয়ে ওর নাচের কিছু জিনিস বানাতে হবে, সেগুলো নিয়ে বসবো। ওগুলো রেডি করব, কারণ কালকে ওর প্রোগ্রাম রয়েছে নাচের। তো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।